আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল জিএসএম ভাইয়েরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন টপিক নিয়ে আলোচনা হবে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে। আপনাদের সাথে এখন আলোচনা হবে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম নিয়ে। বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে দেখেন কতগুলি অপশন। এখানে লেখা আছে কম্পোনেন্ট নেম, ব্যাক ক্যামেরা, ফোন ক্যামেরা, কম্পোনেন্ট নেম, এলসিডি লাইট, এলসিডি পিটিএ, মাইক স্পিকার, ইয়ার, নেটওয়ার্ক, ওয়ান অফ সুইচ, রেজিস্টার অ্যান্ড ভ্যালু, এইচডি কার্ড, সিম ব্যাস, সাববোর্ড, তারপরে সাববোর্ড অরিজিনাল, তারপর টাচ স্ক্রিন, ওয়াইফাই লাইন। তো আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শুধু আলোচনা থাকবে ডায়াগ্রাম নিয়ে। দেখেন ডায়াগ্রামের ডায়োডা, এই ডায়োডা অপশন আমরা অনেকেই জানি। ডায়োডা এই দেখেন ডায়োডা অপশন এর ভিতরে কি আছে আমরা অনেক নতুন জিএসএম ভাইয়েরা যায় না। ডায়োডা অপশনের কাজটা কি, আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ডায়োডা অপশনে ঢোকার পর এই দেখেন এখানে লেখা রয়েছে কানেক্টর সানোয়া, মানে মাল্টিমিটারের নাম। আপনি কোন মাল্টিমিটার ইউজ করেন সে মাল্টিমিটার অনুযায়ী প্রত্যেকটা মাদারবোর্ডের ডিসপ্লে বেস, তারপরে সিম বেস, এক কথায় যে কোনো ভ্যালু জিআর নিতে গেলে ডায়াগ্রামের এই ডায়োডার হেল্প আমাদের লাগবে। আমি কানেক্টর সানোয়াতে ঢুকলাম, ওয়েট করেন, আসবে, একটু লেট হয়। এইগুলা এই যে আমাদের সেই ডায়াগ্রামটা সামনে চলে এসেছে। ডায়োড অপশন, এখানে মাদারবোর্ডের দুইটা পার্ট দেখতে পাচ্ছেন। মাদারবোর্ডের এই যে এখানে সর্বপ্রথম আমরা এই যে এই কানেক্টরটা কি, কানেক্টরের কত মান দেখাবে, কত ভ্যালু দেখাবে, সেটা এই ডায়োডটা স্পষ্ট বুঝাই দিচ্ছে। এই দেখেন বিটিবি এলসিডি কানেক্টর, এই দেখেন উপরে কোনটায় কত মান থাকবে স্পষ্ট দেখাই দিছে। এই লাইনটার নাম কি? এটা হচ্ছে বিটিবি কানেক্টর, এলসিডি কানেক্টর একটার ভিতরে আর কি। এটার মডেল হচ্ছে রেডমি 9A। প্রথম পিনটা আছে এলসিএম এলসিডি এলসিএম এলইডিএ, মানে এটা হচ্ছে অ্যানোড লাইন। ডিসপ্লের অ্যানোড লাইন হচ্ছে এই যে এটা। এখানে জিআর থাকবে 450-53, যার যার মাল্টিমিটার অনুযায়ী ভ্যালু কম বেশি হতে পারে। তারপরে 2 নম্বরে আছে ওএল, 3 নম্বরে আছে এল। এই দেখেন আমি ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি। এলসিএম এলসিডি কে, এলইডি কে 1, এলসিএম এলইডি কে 2, মানে এটা হচ্ছে আপনার ক্যাথোড লাইন, এটা হচ্ছে অ্যানোড লাইন, এটা হচ্ছে ক্যাথোড লাইন ডিসপ্লে। এখানে আপনার মান থাকবে 473 আর নিচের দাও মান থাকবে 473। তাহলে আমরা এলসিডি ক্যাথোড লাইনে কত মান থাকবে সেটা শিখলাম। তারপরে আছে ওএল, তারপরে আরেকটা লাইন এলসিএম রিসেট। এই ইসে কানেক্টর দেয়, এই ইসে মান থাকবে 532। দেখেন 1 2 3 4 5 6 নাম্বার এসে থাকবে 532। তারপরে এলসিএম পিডব্লিউএম, এখানে মান থাকবে 499। তারপরে এই জায়গা আছে ই আর ও আর F1AG, এখানে মান থাকবে 445। এক কথায় প্রত্যেকটা যে কোনো ইসে আপনার মান নিতে গেলে আপনার এই মানটা মুখস্থ করা লাগবে। তারপর আছে EINT CTP 450 মান। তারপর আছে CTP
CLK এইটার মান থাকবে 453, 400-500 এই সামথিং এর ভিতরে থাকবে। কানেক্টর সানোয়ার যদি মাপ দেন তাহলে এরকম একটা মান থাকবে, 600-700 হতে পারে, ওইটা নিয়ে কোনো ই না। আর শর্ট থাকলে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই যে এই মানটাই এই যে এই ইসে আমরা পালাম না, তো যদি মান না পাই তাহলে আমরা এই লাইনটারই কাজ করবো। আজকে এই বিষয়ে আমরা পরে আলোচনা করবো। দেখা যাচ্ছে CLK এই লাইনটাই মান পালাম না, এই লাইনটার কাজটা কি সেটা আমার জানতে হবে। এই বিষয়ে পরে আলোচনা করব। আজকে নেক্সট ভিডিওতে এসবের নিয়ে আমি আলোচনা করবো। আজকে শুধু আপনাদের কোন কানেক্টরে কোন ইসে কি মান থাকবে সেটা বোঝানোর জন্য। তারপর হচ্ছে CTP-MI 452, CTP-MO 452, CTP-CS 452, GPIO CTP-RSTB 452, LCD 1.8 এখানে মান থাকবে। এটা হচ্ছে ভোল্টেজের লাইন, এই যে ভিতে ভোল্টেজ, এই ভোল্টেজের লাইনটা, এখানে মান থাকবে 256। তারপরে হচ্ছে LCM AVDD এখানে মান থাকবে 484। LCM AVEE এখানে মানটা এখানে থাকবে OL। এখানে আপনি শুধু মান পাবেন কখন, রিভার্স বাই ফরওয়ার্ডে যখন ধরেন তখন মানটা আপনি পাবেন। তারপর এখানে আছে OL এটা হচ্ছে OL। তারপর আছে VIVR PMU IDDIG এখানে মানে সেম মানে আর কি। AUBCIASO এটা মাইক বায়াস লাইন, এটা হচ্ছে মাইক্রোফোনের মাইক বায়াস লাইন। এটা হচ্ছে MIC পজিটিভ, পিতে এটা হচ্ছে মাইক্রোফোনের পজিটিভ লাইন, গ্রাউন্ড লাইন, সরি এটা হচ্ছে পজিটিভ লাইন, এটা হচ্ছে মাইক্রোফোনের গ্রাউন্ড লাইন। সম্ভবত আমি শুধু আলোচনা করতেছি আপনার কোন কানেক্টরে কোন মানটা থাকবে সেটা জানানোর জন্য। তারপর USB-DM USB-DM USB-DP SPK এটা স্পিকার। তাহলে আমরা এই উপরের লাইনের উপরের কানেক্টরের মানগুলা পেলাম। এবার নিচের কানেক্টরের মানগুলা দেখেন সেম মান। নিচের গুলো যদি আমি আপনাদের দেখাইতে যাই স্পষ্ট, এ দেখেন কোনটার কোন লাইন, এগুলো হচ্ছে সম্ভবত মিপি লাইন। এই লাইনগুলা সব এই যে মিপি MI PI DSIO LCD এখানে মান থাকবে 373, এখানে মান থাকবে 373, সেম মান। এই মিপি লাইনে সব বিষয়ে আপনার সেম মান থাকবে। তাহলে আমরা ডিসপ্লে কানেক্টরের মান কিভাবে থাকবে, এটা কোন কানেক্টরে কত মান থাকবে সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখব ব্যাটারি কানেক্টর মানে ভিব্যাট আমরা সবাই চিনি। ব্যাটারি কানেক্টরে কত মান থাকবে, এই দেখেন এখানে এটা আছে ভিব্যাট লাইন 365 মান থাকবে, ক্লিয়ার করো, 365 মান থাকবে। তারপর এটা হচ্ছে ব্যাটটন 631 মান থাকবে। এটা হচ্ছে AUX IN2 BITID এই দুইটা হচ্ছে চার্জিং ইরোর লাইন। এই যে মাঝখানে দুইটা হচ্ছে চার্জিং ইরোর লাইন, এটা থাকবে ন্যান্সি। তাহলে আমরা ব্যাটারি কানেক্টরে কত ভোল্টেজ থাকবে কতটুক সেটাও আমরা দেখে নিলাম, শিখলাম ব্যাটারি কানেক্টরে কতটুক ভোল্টেজ থাকবে, সরি কত মান থাকবে। তারপরে আমরা শিখবো এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন। পাওয়ার কি যেটাকে বলে, এই দেন ভলিউম আপ ভলিউম ডাউন। ভলিউম আপে মান থাকবে 760, ভলিউম ডাউনে মান থাকবে 761। পাওয়ার কিতে মানে আমাদের ফোন চালু করতে গেলে কতটুক মান থাকবে সেই ইটা আর কি। পাওয়ার কিতে মান থাকবে
724 মান। এটা হচ্ছে আপনার ডায়োডার কোন সেকশনে কোন ইসে কানেক্টরে কোন ইসে মান, কোন কানেক্টরে কত মান থাকবে এটা সেটা। আমরা যদি এটা আমরা তাহলে শিখলাম কি পার অন অফ বাটনে কত মান থাকবে। এখন আমরা দেখব সিমটেরে। সিমটেরে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিমটেরে। সিমটেরে কত মান থাকবে সেটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আপনার 1 2। এটা হচ্ছে ওয়ান সিমের মান কতটা থাকবে, ওয়ান সিমের লাইন থাকবে কয়টা সেই বিষয়ে। এই দেখেন ওয়ান সিমে থাকবে এখানে মোট আছে কয়টা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ছয়টার থেকে চারটে আমরা মান পাবো। কত মান পাবো এই দেখেন, এটা কত, এই দেখেন সিম কার্ড SIM সিম কার্ড 1 আমরা প্রথম যদি একবার প্রথম মানটা যদি ধরি, এখানে মান পাবো হচ্ছে 451 ভিসিসি। তারপরে এইখানে 2 নম্বরে দেখি, এখানে মান পাবো 369 ডিসেট লাইনে। তারপরে 3 নম্বরে পাবো হচ্ছে 365 CLK। তারপরে মান পাবো হচ্ছে আপনারা আমরা সিমটেরে এই যে 4 নম্বরে মান পাবো হচ্ছে ডাটা 365। এখানে মাল্টিমিটার অনুযায়ী মান কম বেশ হতে পারে। মনে করেন যদি আমার এই যে এই ওয়ান সিমে যদি এই জায়গা ভিসিসি তে যদি সমস্যা পাই, তাহলে আমি ভিসিসি তে কাজ করব। যদি রিসেট লাইন কোথা থেকে আসে, রিসেট লাইনের কাজ করব। এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা আজকে করলাম সিমটেরে নিয়ে। এবার 2 সিমে যাব। 2 সিমেও এই দেখেন একই নাম ভিসিসি 451 রিসেট 369 CLK 365 ডাটা 365 এই মান থাকবে। এই মান থাকলে মনে করবো আমরা ভালো। আর এই মানটা যদি না পাই তাহলে মনে করবো এই লাইনে আমার সমস্যা হবে। পরবর্তীতে এই লাইনটা কোথায় গেছে আমি বিটম্যাপের সাহায্যে কিভাবে কাজ করতে হবে সরাসরি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো। আমি যদি পুরাটা আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারাই বিরক্ত হবেন। এটা সরাসরি স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কোনটায় কত, কোন লাইনটা কোথায় গেছে, বিটম্যাপের সহযোগিতায় কোনটায় কত ভ্যালু থাকবে, এই ভিসিসি লাইনের কি কাজ, রিসেট লাইনের কি কাজ, সিএলকে লাইনের কি কাজ, ডাটা লাইনের কি কাজ, এটা সিমটেরের নেট ভিডিওতে দেখাবো। এক কথা বলতে মাদারবোর্ডে যত কম্পোনেন্টের যত ডিসপ্লে কানেক্টরের যত আপনার জিআর কত মান থাকবে সেটা সহজ পদ্ধতিতে আমাদের এই ডায়াগ্রামে সহজভাবে দেখাই দিছে। দেখেন এটা হচ্ছে ক্যামেরা, ফোন ক্যামেরায় কত থাকবে সেটাও দেখাই দিছে। 451 এই লাইনটার নাম আছে CLK1। তারপরে 528 RDNC। এই লাইনটা কোথায় কোথায় গেছে বিটম্যাপের মাধ্যমে আপনাদের দেখানো হবে। মানে প্রসেস একই, আপনারা বুঝে যদি কোনোটায় মান হারায় যায়, কত মান থাকবে, কতটা জিআর থাকবে সেটা যদি আপনারা